দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, জাতিসংঘের প্রতিনিধি দলটির আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ সিফাত। আমরা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। আপনি ঠিকই বলেছেন যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি প্রতিনিধি দল তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন এবং পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বাংলাদেশে নেই, তিনি একটি ব্যক্তিগত সফরে আছেন, দেশের বাইরে আছেন। তো এই কারণে পররাষ্ট্র সচিবের সাথে তারা বৈঠক করেছেন। বৈঠকের পরে তারা বেরিয়ে গেছেন। তো তারা যে কথাটি আমাদেরকে বলেছেন যে তারা এই দেশে অর্থাৎ বাংলাদেশে এসছেন যে জাতিসংঘের যে তদন্ত দলের কথা বলা হচ্ছিল, অর্থাৎ গত স্বৈরাচারী সরকারের আমলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে সমস্ত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে তথা যে সমস্ত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত করার দাবি কিন্তু আগে থেকেই উঠছিল। তারই আলোকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা বলেন। তারপরেই আসলে ঠিক হয় যে একটি দল এখানে আসবে, অর্থাৎ অগ্রবর্তী টিম আসবে। সেই আলোকেই মানবাধিকার দপ্তরের অগ্রবর্তী টিমটি বাংলাদেশে এসেছেন। তো তারা বলেছেন যে এই তদন্তটি আসলে কিভাবে হবে, কিভাবে করা যায়, কিভাবে নিরপেক্ষ স্বাধীনভাবে তদন্ত করা যায়, বাংলাদেশ সরকার কি চায়, সেই বিষয়গুলি তারা প্রথমে দেখতে এসেছেন। সেই অনুসন্ধানে তারা এসেছেন। তারা এক সপ্তাহ থাকবেন। আজকে পররাষ্ট্র সচিবের সাথে প্রথম বৈঠক করেছেন। এরপরে আমরা যতদূর খবর পেয়েছি যে তারা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছেন। এছাড়াও তারা সুশীল সমাজ সহ বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করবেন এবং সেই বৈঠকে আসলে এই যে তদন্ত হবে, কিভাবে টেকনিক্যাল কি সাপোর্ট লাগবে, কি ধরনের সহায়তা তাদের লাগবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং তদন্তের ধন্যবাদ। ইমরুল কায়েস জানাচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।